এবার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যেন তর্ক বিতর্ক শেষই হচ্ছে না। প্রথম শুরু হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজুর রহমানকে প্রথমে কলকাতা নাইট রাইডার্স কিনলো, তারপরে দুই দেশের রাজনৈতিক পরিবেশ অবস্থা খারাপ হওয়ার কারণে মুস্তাফিজুর রহমানকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয়েছিল রিলিজ করে দিতে। আর সেখান থেকে বাংলাদেশ সিদ্ধান্ত নিল তারা বিশ্বকাপ খেলবে না, যেহেতু ভারতের মাটিতে খেলা হলে বাংলাদেশে নিরাপত্তাজনিত সমস্যা আছে, সেটা আইসিসি কে জানায়। পরবর্তীতে আইসিসি সিদ্ধান্ত দেয় যে ভারতেই খেলতে হবে। তখন বাংলাদেশ তাদের নাম প্রত্যাহার করে, একমাত্র পাকিস্তানে ছিল বাংলাদেশের পক্ষে। পরবর্তীতে পাকিস্তানও জানায় যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, তার কারণে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। পরবর্তীতে আইসিসি সেই সিদ্ধান্ত জানায় যদি পাকিস্তানও বয়কট করে তাহলে পাকিস্তানেরও রিপ্লেসমেন্ট তারা রেখেছে। এক কথায় ভারতের পক্ষপাতিত্ব নিয়ে আইসিসি সকল সিদ্ধান্ত দিয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে এক প্রকার পাকিস্তান সিদ্ধান্ত নিল তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং সেই সিদ্ধান্তটা নেয়ার পর তারা তাদের স্কোয়াড ঘোষণা করলো। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল তারা বিশ্বকাপ খেলবে, তবে ভারতের সাথে যে ম্যাচটি, ওই ম্যাচটি পাকিস্তান খেলবে না। সেখানেও আইসিসির বিপত্তি। আইসিসি জানালো পাকিস্তানের সাথে যে ভারতের ম্যাচটি, সেটি যদি পাকিস্তান না খেলে তাহলেও সেখানে কড়া নিষেধাজ্ঞা বা কড়া শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। এটা এক প্রকার, এক কথায় জোর যার মুল্লুক তার বিষয়টা এমন হয়ে গেল। আর এই ওয়ার্ল্ড কাপটা একেবারে যাচ্ছে তার অবস্থা। শুরু হওয়ার আগে থেকে যেন যে যার শত্রুরা মেটাচ্ছে এমন একটা অবস্থা। পাকিস্তান ভারতের সম্পর্কটা ভালো নয় অনেক আগে থেকেই, এটা সবাই জানতো। এর আগেও আমরা দেখেছি যখন লিজেন্ড দের ভিতরে যে খেলাটা হয়, যারা অবসরপ্রাপ্ত খেলোয়াড়, ভারত কিন্তু পাকিস্তানের সাথে একটি ম্যাচও খেলেনি ওই ইভেন্টে। এমনকি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচটিও ভারত খেলেনি। সেক্ষেত্রে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে, এটাই স্বাভাবিক। এখন যেহেতু পাকিস্তান বলছে যারা ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ খেলবে না, সেক্ষেত্রে আইসিসি নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যে সেখান থেকে পূর্ণ পয়েন্ট ভারতকে দিয়ে দেওয়ার, এটাই হবে নিশ্চয়ই। পাকিস্তান যে সিদ্ধান্তটি নিয়েছে এটা একান্তই তাদের সরকার ও ক্রিকেট বোর্ড থেকে নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে তাদের দলীয় অধিনায়ক আগা সালমান। এ বিষয়ে তাদের খেলোয়াড়দের কোনো মতামত নেই বলে জানিয়েছেন মিডিয়ার সামনে। যদি এমনটা হতে থাকে তাহলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে। ভক্তরা এটা চায় না, ক্রিকেটকে যারা ভালোবাসে তারা চায় না যে এভাবে দুই দেশের রাজনৈতিক কারণে এই ক্রিকেট খেলাটা নষ্ট হোক। তবে ভারত যেটা করছে এটা এক কথায় বাড়াবাড়ি বলা যায়, কারণ তাদের দেশে খেলতে হবে, তাদের নিয়মেই খেলতে হবে, আইসিসি তাদের পক্ষে কথা বলছে। এটা কি, এটা মেনে নেওয়া যায় না। তো পাকিস্তান ম্যাচটি যদি বয়কট করে সেক্ষেত্রে কিন্তু আইসিসি কে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কারণ অলরেডি বাংলাদেশ নেই, সেখান থেকে একটা হিউজ ফ্যান বেজ হারিয়েছে। আবারও যদি পাকিস্তান এই ম্যাচটি বয়কট করে সেখান থেকে আরো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি। দেখা যাক কি হয়।